আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমার পাশে যে চাচাটিকে দেখতে পাচ্ছেন, উনি মূলত সম্পর্কে আমার চাচা হয়। আমাদের পার্শ্ববর্তী এলাকার ওনার বাড়ি। তো উনি দীর্ঘদিন আগে আমার কাছে ঘাড়ের রগের সমস্যার জন্য হিজামা করিয়েছিল। ঘাড়ের রগের টান এবং ব্যথা, সে সাথে মাজা ব্যথার জন্য হিজামা করেছিল দীর্ঘদিন আগে। ঘাড়ের জন্য করিয়েছিল 3-4 বছর আগে, আর মাজার জন্য করিয়েছিল 1.5-2 বছর আগে। তো আলহামদুলিল্লাহ তিনি এখন পর্যন্ত সুস্থ আছে। তো রিসেন্ট কিছুদিন আগে ওনার কবজিতে ব্যথা হয়ে গিয়েছিলো, যার কারণে ডাক্তার দেখিয়েছিল, টেস্ট মেস্ট আবি যাবে, ওটা অনেক কিছু। উনি মূলত ভাঙে গেছে বা ফেটে গেছে, এরকম একটা সন্দেহের কারণে ডাক্তারের কাছে গেছিলো। 5,000 টাকা প্লাস খরচ হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করালো, সুস্থ হলো না, হাতের ব্যথা গেল না, যার কারণে উনি ভাবলো যে যেহেতু এর আগে ঘাড়ের রোগের সমস্যার জন্য হিজামা করেছিলাম, মাজা ব্যথার জন্য হিজামা করেছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো এখনও যেহেতু ডাক্তারের কাছে ওষুধ খেয়ে সুস্থ হলাম না কবজির ব্যথার জন্য, তো যাই আমি হিজামা ট্রিটমেন্টটা করাই, ইনশাআল্লাহ সুস্থ হবো। ওনার কনফিডেন্সের লেভেলটা হাই এবং ওনার আত্মবিশ্বাস আছে যে ইনশাআল্লাহ আমি হিজামা করলে সুস্থ হবো। এর আগে করেনি কবজি ব্যথার জন্য, মূলত ফেটে আছে কিনা এ ভয়ে। আর ফেটে গেলে তো আমাদের ট্রিটমেন্ট নাই, আমাদের হচ্ছে ফেটে যাওয়ার পরে যখন সুস্থ হয়ে যাবে, ব্যথা থাকবে, তখন আমাদের ট্রিটমেন্ট। ফেটে গেলে ওটা ডাক্তারের কাজ। তো যাই হোক, উনি আজকে আমাদের এখানে এসেছেন কবজি ব্যথার সমস্যার জন্য, সুস্থ ইনশাআল্লাহ হবে। তো আমরা চাচার মুখে শুনবো কয়েকটি কথা। আর আরেকটি কথা আপনাদের বলতে চাই যে আপনারা জানেন যে সিয়ামরত অবস্থায় হিজামা করলে অসুবিধা হয় না, সিয়াম নষ্ট হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সিয়ামরত অবস্থায় হিজামা করেছেন এবং তিনি বলেছেন যে খালি পেটে বা বাসি পেটে কেউ যদি হিজামা করায়, নিরাময় হয়, বরকত লাভ হয়, আর অনেক কথা বলেছে। সেই সাথে আল্লাহ রাসূল আর একটা হাদিসে বলেছে যে 3টি কারণে সিয়াম নষ্ট হয় না। তার ভিতরে 1 নম্বর হচ্ছে যে সিঙ্গা লাগা বা হিজামা করা, 2 নম্বর হচ্ছে স্বপ্নদোষ, 3 নম্বর হচ্ছে আপনার অনিচ্ছাকৃত বমি। তো আপনারা বুঝতে পারছেন যে সিয়ামরত অবস্থায় হিজামা করলে সিয়াম নষ্ট হয় না। তো চাচাও জানে, মোবাইলে ভিডিও দেখেছে যে সিয়ামরত অবস্থায় যেহেতু হিজামা করা যায়, সিয়াম নষ্ট হয় না, সেই জায়গা থেকে উনি আজকে সিয়ামরত অবস্থাতে হিজামা করতে এসেছেন। তো আমরা তার মুখে শুনবো যে তিনি কী কী সমস্যার জন্য হিজামা করেছিল এবং এখন কী অবস্থা, এবং কেউ যদি হিজামা করতে চায় তাদের জন্য কেমন হবে। আমরা চলে যাচ্ছি চাচার কাছে। আসসালামু আলাইকুম। আমি ঘাড়ের জন্যে হিজামা করেছিলাম, আল্লাহ দেশে সুস্থ আছে এবং ভালোই হয়ে গেছি। তারপরে মানজাতে লাগে গেছিলো, আমি এটার জন্য হিজামা করছি। ইনশাল্লাহ এখন পুরাপুরি সুস্থ, মানে আর অনুভব করি না যে লাগা আছে কি আছে, এখনই করে। তারপর হাতের জন্য আসছি, এখন দেখা যাক এটা কী হবে না হবে। তারা আপনারা সবাই এ কাজ করেন, যারা ব্যথা ট্যাথা দূর আছে, ভালো হয় না করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে আমাদের রমাদান মাস উপলক্ষে হিজামায় 30% ছাড় চলছে এবং যারা হিজামা ট্রেনিং করতে চান তাদের জন্য 20% ছাড় চলছে। তো সকলকে ধন্যবাদ। আমাদের সাথে দেখা হবে আমাদের হিজামা চেম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।